Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিও টপিক হলো গেট। এই ভিডিওতে আপনারা শিখতে চলেছেন গেট রিলেটেড বেশ কিছু ফ্রেজের ব্যবহার। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গেটের এই সমস্ত ফ্রেজের ব্যবহারগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। সো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন, যাতে গেট নিয়ে আপনাদের আর কোনো রকমের সমস্যা না থাকে। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। সো নাও লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথম ফ্রেজটা হলো গেট আপ। গেট আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বিছানা থেকে ওঠা অথবা উঠে দাঁড়ানো। গেট আপের ব্যবহার আমরা দুই রকম সিচুয়েশনে করতে পারি। একটা হচ্ছে বিছানা ছেড়ে ওঠা বা বিছানা থেকে ওঠা, ও পরেরটা হলো উঠে দাঁড়ানো, কোনো জায়গা থেকে উঠে দাঁড়ানো। ওকে, তো চলুন এবার এই ফ্রেজটা দিয়ে কয়েকটা ইংলিশের সেন্টেন্স মেক করে দেখা যাক। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। ওকে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। পরের এক্সাম্পল, প্লিজ গেট আপ ফ্রম দ্য বেঞ্চ। প্লিজ গেট আপ ফ্রম দ্য বেঞ্চ মানে হলো দয়া করে বেঞ্চ থেকে উঠে দাঁড়াও। তো প্রথমেই আমি বললাম যে গেট আপের দুই ধরনের অর্থ হয়ে থাকে, একটা হচ্ছে বিছানা থেকে ওঠা আর একটা হচ্ছে কোথাও থেকে উঠে দাঁড়ানো। তো এই সেন্টেন্সটাতে গেট আপের ব্যবহার হচ্ছে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে। ওকে, প্লিজ গেট আপ ফ্রম দ্য বেঞ্চ, আপনি কাউকে বলছেন যে দয়া করে বেঞ্চ থেকে উঠে দাঁড়াও। ওকে, পরের এক্সাম্পল, when did you get up today মানে হলো তুমি আজকে কখন বিছানা থেকে উঠেছো। তো প্রথমেই বলে দিই, এই সমস্ত ফ্রেজগুলোতে গেট হচ্ছে মেন ভার্ব, রাইট? তো সেই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু টেন্স অনুযায়ী গেটের ফর্ম চেঞ্জ হতে পারে। ওকে, তো গেটের তিনটে ফর্ম হচ্ছে গেট, গট, গটেন। গেট, গট, গটেন, বাট গেটের থার্ড ফর্ম কিন্তু গটেনও হয়, আবার অনেক সময় গটও হয়। ওকে, গট বা গটেন। পরের ফ্রেজটা হলো গেট অ্যাহেড। গেট অ্যাহেড এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে সফল হওয়া। সফল হওয়া, সাকসেসফুল হওয়া। ওকে, ফর এক্সাম্পল, ইউ উইল গেট অ্যাহেড ইন দিস বিজনেস। ইউ উইল গেট অ্যাহেড ইন দিস বিজনেস তুমি এই বিজনেসে সফল হবে। পরের এক্সাম্পল, হি কুড নট গেট অ্যাহেড ইন স্টাডিজ। হি কুড নট গেট অ্যাহেড ইন স্টাডিজ মানে হলো সে পড়াশোনায় সফল হতে পারেনি। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, আই হ্যাভ টু গেট অ্যাহেড ইন লাইফ। আই হ্যাভ টু গেট অ্যাহেড ইন লাইফ মানে আমাকে জীবনে সফল হতে হবে। আমাকে জীবনে সফল হতে হবে। আই হ্যাভ টু গেট অ্যাহেড ইন লাইফ। পরের ফ্রেজটা হলো গেট ড্যাশ V3। তো এই ফ্রেজটার ব্যবহার আমরা তখন করব যখন আমরা কোনো কিছুর কাজ করাবো। ওকে, যখন আমরা কোনো কিছুর উপর কাজ করাবো তখন আমাদের এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। তো এই ফ্রেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ড্যাশ এবং তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম। তো এই ড্যাশের মধ্যে আমাদেরকে সেই জিনিসের নামটা বসাতে হবে যেটার ওপর আমরা কিনা কোনো কিছু করাবো। তো এই ফ্রেজটা বেসিক্যালি আমরা কোনো কিছু করানো অর্থে ব্যবহার করে থাকি। তো এক্সাম্পল গুলো দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এবার এই ফ্রেজটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথমটা হলো আই উইল গেট মাই কার রিপেয়ার্ড। আই উইল গেট মাই কার রিপেয়ার্ড মানে আমি আমার গাড়ি সারাবো। ওকে, আই উইল গেট মাই কার রিপেয়ার্ড। আই গট মাই মোবাইল রিপেয়ার্ড। আই গট মাই মোবাইল রিপেয়ার্ড মানে হচ্ছে আমি আমার মোবাইলটা সারিয়েছি। তো এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেই কারণে এখানে গেটের ফর্ম চেঞ্জ হয়ে গেল গট। ক্লিয়ার? আই গট মাই মোবাইল রিপেয়ার্ড। পরের এক্সাম্পল, হি গট হিজ হাউস পেন্টেড মানে হলো সে তার বাড়িটা রং করিয়েছে। হি গট হিজ হাউস পেন্টেড। তো আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার কিরকম সেন্টেন্সে করতে হয়।
তো চলুন এবার পরের ফ্রেজটা দেখা যাক। পরেরটা হলো গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে দূরে থাকা। দূরে থাকা। ওকে, লেটস লার্ন উইথ এক্সাম্পলস। আই ডোন্ট ওয়ান্ট টু গেট অ্যাওয়ে মাই হাউস, মানে আমি আমার বাড়ি থেকে দূরে থাকতে চাই না। She wants to get away me. She wants to get away me, মানে হলো সে আমার থেকে দূরে থাকতে চায়। পরের এক্সাম্পল, গেট অ্যাওয়ে ইয়োর মোবাইল। গেট অ্যাওয়ে ইয়োর মোবাইল মানে হলো তোমার মোবাইল থেকে দূরে থাকো। ওকে, গেট অ্যাওয়ে ইয়োর মোবাইল। পরের ফ্রেজটা হচ্ছে গেট রিড অফ। গেট রিড অফ এই ফ্রেজটার বাংলা অর্থ কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। কোনো কিছু থেকে মুক্তি পাওয়া অর্থে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, I want to get rid of him. I want to get rid of him মানে আমি তার থেকে মুক্তি পেতে চাই। He wants to get rid of this problem. He wants to get rid of this problem. সে এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়। You will never get rid of me. You will never get rid of me. তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার থেকে কখনো মুক্তি পাবে না। ওকে, you will never get rid of me. পরের ফ্রেজ get down. Get down means get down এই ফ্রেজটার বাংলা অর্থ মুড খারাপ করে দেওয়া, কারোর মুড খারাপ করে দেওয়া। এক্সাম্পল, don't try to get down me. Don't try to get down me আমার মুড খারাপ করো না। You cannot get down him. You cannot get down him তুমি তার মুড খারাপ করতে পারবে না। তুমি তার মুড খারাপ করতে পারবে না যদি আমরা এরকম কাউকে বলি তাহলে আমরা ইংলিশে বলবো you cannot get down him. Don't get down. Don't get down মুড খারাপ করো না। Don't get down আমরা বলে থাকি don't be upset, রাইট? এবার থেকে আপনারা বলতে পারেন don't get down মানে মুড খারাপ করো না বা মন খারাপ করো না। ক্লিয়ার? পরের ফ্রেজটা হলো গেট ওভার। গেট ওভার এই ফ্রেজটার বাংলা অর্থ কাবু করা, কোনো কিছু কাবু করা অর্থাৎ কন্ট্রোল করা। He cannot get over his anger. He cannot get over his anger এই সেন্টেন্সটার বাংলা হলো সে তার রাগ কন্ট্রোল করতে পারে না। সে তার রাগ কন্ট্রোল করতে পারে না। পরের এক্সাম্পল, we need to get over the situation. We need to get over the situation বাংলা মানে হচ্ছে আমাদের এই সিচুয়েশনটা কন্ট্রোল করা প্রয়োজন। One more example, somehow he got over his anger. Somehow he got over his anger মানে সে কোনোভাবে তার রাগটা কন্ট্রোল করেছে। তো গেট ওভার ফ্রেজটা আমরা কোনো কিছু কন্ট্রোল করা অর্থে ব্যবহার করতে পারি। গেট রিলেটেড পরের ফ্রেজটা হলো গেট অন। গেট অন মানে হলো চড়া। এখানে চড়া বলতে বেসিক্যালি কোনো গাড়ি, ট্রেন, সাইকেল, বাস ইত্যাদি এই সমস্ত জিনিসে চড়ার কথা বোঝাচ্ছে। ওকে, এক্সাম্পল, we will get on the bus at 10 AM. We will get on the bus at 10 AM মানে আমরা মানে হলো সকাল 10টায় আমরা বাসে চড়বো বা বাসে উঠবো। ওকে, when did you get on the train? When did you get on the train মানে তুমি কখন বাসে উঠেছিলে বা কখন বাসে চড়েছিলে। I don't want to get on your car. I don't want to get on your car আমি তোমার গাড়িতে উঠতে চাই না। আমি তোমার গাড়িতে উঠতে চাই না। তো আপনারা বুঝতেই পারছেন যে গেট রিলেটেড এই সমস্ত ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো আসলে কত ইজি। আর এই সমস্ত ফ্রেজাল ভার্বের ব্যবহার কিন্তু আমাদের সকলেরই জানা প্রয়োজন। আর এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি হয়ে থাকে। আর যদি আমরা এগুলো না জানি তাহলে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হবে যে সামনের মানুষটা আমাদের বুঝতে অসুবিধা হবে যে আসলে সামনের মানুষটা আমাদের কি বোঝাতে চাইছে, রাইট? তো ফ্রেজাল ভার্বের ব্যবহার অ্যাকচুয়ালি সকলেরই জানা দরকার। তো ফ্রেজাল ভার্ব কিন্তু স্পোকেন ইংলিশে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে থাকে। ফ্রেজাল ভার্ব জানলে আমাদের কাছে ইংরেজি বোঝাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, রাইট?
সো গেট রিলেটেড এখনো একটা ফ্রেজের ব্যবহার দেখানো বাকি আছে। তো তো চলুন তাহলে পরের ফ্রেজটা দেখা যাক। পরের ফ্রেজটা হলো গেট প্লাস অবজেক্ট। গেট প্লাস অবজেক্ট, এই ফ্রেজটার বাংলা অর্থ হবে বোঝা, কাউকে বোঝা। ওকে, সো তো এখানে অবজেক্টের জায়গায় আমরা তার নাম বসাবো যাকে কিনা বোঝার কথা বলা হবে। ওকে, ফর এক্সাম্পল, আই এম গেটিং ইউ। আই এম গেটিং ইউ মানে আমি তোমার কথা বুঝতে পারছি বা তোমাকে বুঝতে পারছি। আই ডিড নট গেট হিম। আই ডিড নট গেট হিম, এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি তাকে বুঝতে পারিনি বা সে কি বলছিল বা তার কথা বুঝতে পারিনি, এরকম সেন্সে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, প্লিজ ট্রাই টু গেট মি। প্লিজ ট্রাই টু গেট মি মানে দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। আমরা সাধারণত বেসিক ইংলিশে বলে থাকি যে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, রাইট? যদি আমরা ফ্রেজের ব্যবহার করে বলতে চাই তাহলে এই ফ্রেজটার ব্যবহার করে আমরা বলবো প্লিজ ট্রাই টু গেট মি। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি প্রায় আপনাদের সাথে গেট রিলেটেড ৮ থেকে ৯ ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই সমস্ত ফ্রেজগুলো কিরকম সেন্টেন্স বলতে ব্যবহার করা হয়। তো এবার এই সমস্ত ফ্রেজগুলো থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এগুলো বেসিক্যালি আপনাদের জন্য হোমওয়ার্ক বলা যেতে পারে। তো আপনাদের সকলকে কিন্তু এই বাক্যগুলোর ইংরেজি কি হবে সেটা কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, সো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।